গল্পের শুরুতেই আমরা একটা মহিলাকে দেখি যে একেবারে ফাঁকা রাস্তায় গাড়ি নিয়ে ছুটে চলেছে। ওর মুখ ভয় আর রক্তে ভরা, দেখে বুঝতে অসুবিধা হয় না যে ও কোনো বড় বিপদের থেকে পালানোর চেষ্টা করছে। ঠিক তখনই একটা লোক, যে একজন ভয়ঙ্কর সিরিয়াল কিলার, নিজের গাড়ি নিয়ে ওর পেছনে ধাওয়া করছে। দুজনেই নিজেদের গাড়ি জোরে চালাচ্ছে, কিন্তু কিলার কিছুতেই মেয়েটাকে ধরতে পারে না। তাই সে হঠাৎ রাস্তার মাঝখানে নিজের গাড়ি থামিয়ে বন্দুক বের করে মেয়েটার গাড়ির চাকার দিকে গুলি চালায়, যার ফলে মেয়েটার গাড়ির ব্যালেন্স নষ্ট হয়ে যায় আর সেটা রাস্তার ওপর উল্টে যায়। গাড়িটা একেবারে দুমড়ে মুচড়ে যায়, কিন্তু মেয়েটার বেশি চোট লাগে না। ও নিজেকে সামলে কোনোভাবে গাড়ি থেকে বেরিয়ে আসে। ঠিক তখনই কিলার ওকে নিজের গাড়ি দিয়ে পিষে ফেলার চেষ্টা করে, কিন্তু শেষ মুহূর্তে মেয়েটা সরে যায় আর বেঁচে যায়। এরপর মেয়েটি দৌড়ে জঙ্গলের দিকে পালাতে শুরু করে। কিলারও ওর পেছনে দৌড়ায়। জঙ্গলের ভেতর অনেকটা ছুটে চলার পর মেয়েটা একটা জায়গায় দাঁড়িয়ে পড়ে। ওর এক কানের থেকে প্রচুর রক্ত বেরোচ্ছে, তার খুব যন্ত্রণা সহ্য করতে হয়। এমন সময় মেয়েটি একটা অ্যালকোহলের বোতল দেখতে পায়। সে বোতলটা খুলে একটু অ্যালকোহল পান করে আর বাকি অংশ কানে ঢেলে দেয়, যাতে ইনফেকশন না ছড়ায়। অ্যালকোহল পড়তেই ওর যন্ত্রণায় চিৎকার বেরিয়ে যায়, পোড়ার মতো জ্বালা হতে থাকে, কিন্তু নিজেকে কষ্টের মধ্যে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। ঠিক তখনই কিলারও ওকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। মেয়েটা বুঝতে পারে বেশি সময় এখানে লুকিয়ে থাকা যাবে না, তাই আবার দৌড়ে পালিয়ে যায়। দৌড়াতে দৌড়াতে ওর সামনে একটা উঁচু বেড়া দেখতে পায়, কোনোভাবে সেটা পার হয়। কিছুটা এগোতেই একটা বাড়ি চোখে পড়ে। সাহায্যের আশায় ও দ্রুত দরজার সামনে গিয়ে জোরে জোরে দরজা ধাক্কাতে থাকে। তখনই ঘরের ভেতর থেকে এক বৃদ্ধ দম্পতি বেরিয়ে আসে, যাদের হাতে ভাল্লুক তাড়ানোর জন্য স্প্রে থাকে। মেয়েটা সাহায্য চাইলে ওর এত খারাপ অবস্থা দেখে তারা ওকে ঘরে নিয়ে যায়। এখান থেকে গল্পটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। একদিন আগের ঘটনা দেখানো হয়, যখন মেয়েটার সাথে ওই সিরিয়াল কিলারের প্রথম দেখা হয়েছিল। ঘটনাটা একটা বারে ঘটে, যেখানে দুজনের মধ্যে কথা হয়, আর সেখান থেকে দুজন মিলে রাতটা একসাথে কাটানোর সিদ্ধান্ত নেয়। পরে তারা একটা হোটেলের বাইরে গাড়ি থামায় আর ভেতরে যাওয়ার প্রস্তুতি নেয়। মেয়েটা বলে, আমি তোমার সাথে হোটেলে যেতে চাই, কিন্তু আমার ভয় লাগছে। যদি কিছু ভুল হয়ে যায়, নিজের সুরক্ষার কথা ভেবে আমি একটু চিন্তিত। সে মজা করে কিলারকে জিজ্ঞেস করে, তুমি কোনো সিরিয়াল কিলার তো নো? কিলার হেসে বলে, না। এটা শুনে মেয়েটা কিছুটা আশ্বস্ত হয়, কারণ শহরে তখন সিরিয়াল কিলারের আতঙ্ক ছড়ানো ছিল। এরপর দুজন হোটেলের ভিতরে যায়। কিলার মেয়েটাকে বিছানায় শুইয়ে ওর দুই হাতে হাতকড়া লাগিয়ে দেয়। তারপর আস্তে আস্তে ওর পলা চেতে ধরে। এটা আসলে মেয়েটার ইচ্ছেতেই হচ্ছিল, কারণ এটা ওর একটা বিশেষ ধরনের ফ্যান্টাসি ছিল। কিলার ওর কথা মতো কাজ করছিল, কিন্তু মেয়েটার মন ভরছিল না। কিলার যখন মেয়েটার আরও কাছে আসতে যায়, তখন মেয়েটা ওকে ধাক্কা দিয়ে হাতকড়া খুলে দিতে বলে, কিন্তু এতে কিলার রেগে যায়। সে চেয়েছিল আরও ঘনিষ্ঠ হতে, কিন্তু মেয়েটা বিরক্ত হয়ে ওকে দূরে সরিয়ে দেয়। তাতেই কিলার আরও রেগে যায় আর ওর গলা আরও জোরে চেপে ধরে এবং তার সম্পর্কে খারাপ খারাপ কথা বলতে থাকে। মেয়েটা ভয় পেয়ে কাঁদতে কাঁদতে চিৎকার করতে থাকে, কিন্তু কিলার ওর কথা শোনে না, বরং আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। সে রেগে গিয়ে মেয়েটার ওপর হাতও তোলে, কিন্তু যখন কিলার থামছিল না, তখন মেয়েটা একটা বিশেষ কোড ওয়ার্ড বলে, যেটা শুনে কিলার সঙ্গে সঙ্গে থেমে যায়। অর্থাৎ যা কিছু ঘটছিল সবই আসলে মেয়েটার ফ্যান্টাসি গেমের অংশ ছিল। এই পুরো প্ল্যানটাই ছিল ওর নিজের, কারণ এমন গেম ওর পছন্দ ছিল। ও আগেই কিলারকে বলে রেখেছিল, যদি এই খেলা বেশি ভয়ঙ্কর হয়ে যায়, তখন আমি একটি বিশেষ কোড ওয়ার্ড বলবো, যার ফলে তুমি থেমে যাও। মেয়েটা কিলারকে জিজ্ঞেস করে, তুমি আমার সম্পর্কে এত খারাপ কথা কেন বললে? কিলার উত্তর দেয়, তুমি তো বলেছিলে যে আমাকে এসব করতে হবে। এটা শুনে মেয়েটা হেসে বলে, তুমি দারুণ বলেছ, তোমার সাথে আমি দারুণ মজা পেয়েছি। এরপর সে কিলারকে এক অদ্ভুত দৃষ্টিতে দেখে। এরপর গল্পটা আবার আগের ঘটনায় ফিরে যায়, যেখানে সেই বৃদ্ধ দম্পতি মেয়েটাকে ঘরে নিয়ে যায় এবং খেতে দেয় আর জানতে চায় ওর সাথে কি হয়েছে। মেয়েটা বলে, একজন কিলার আমার পেছনে লেগেছে, ও আমাকে মেরে ফেলতে চায়। এটা শুনে বৃদ্ধ মানুষটা ভাবে, হয়তো কোনো জঙ্গলি ভাল্লুক ওর পেছনে লেগেছে, কারণ এই এলাকায় প্রায়ই ভাল্লুক বের হয়, তাই তাদের কাছে ভালুক তাড়ানো স্প্রে থাকে। কিন্তু মেয়েটা বলে, ও মানুষ, ভাল্লুক না। এটা শুনে বৃদ্ধ লোকটা আতঙ্কিত হয়ে বলে, তাহলে তো আমাদের পুলিশ ডাকতে হবে। কিন্তু মেয়েটা ওনাকে থামিয়ে দেয়। এই সময় বৃদ্ধ মহিলা মেয়েটার জন্য ওষুধ আনতে পাশের ঘরে চলে যায়, কিন্তু বৃদ্ধ মানুষটা মেয়েটার কথা না শুনে লুকিয়ে পুলিশকে ফোন করতে যায়। মেয়েটা ভয় পেয়ে যায়, কারণ সে কোনো ঝামেলায় পড়তে চায় না। রাগের মাথায় সে টেলিফোন তুলে ওনার মাথায় আঘাত করে লোকটা মাটিতে লুটিয়ে পড়ে। কিছুক্ষণ পর বৃদ্ধ মহিলা যখন ওষুধ নিয়ে ফিরে আসে, তখন নিজের স্বামীকে মৃত অবস্থায় দেখে ভয় পেয়ে যায়, যাকে মেয়েটা একের পর এক ছুরি মেরে নির্মমভাবে খুন করে ফেলেছিল। মেয়েটা বলে, আমি এমনটা করতে চাইনি, কিন্তু করতে বাধ্য হলাম। তারপর সে বৃদ্ধ মহিলার দিকে তাকিয়ে বলে, ভয় পেও না, আমি তোমাকে কিছু করব না, কিন্তু তোমাকে বাঁধতে হবে। তোমার কাছে কি কোনো দড়ি আছে? বৃদ্ধ মহিলা শান্তভাবে উত্তর দেয়, বাইরের শেডে চেন আছে, তুমি চাইলে আমাকে ওখানে বেঁধে রাখতে পারো। মেয়েটা এতে রাজি হয়ে যায় আর দুজন বাইরে যায়, কিন্তু সুযোগ বুঝে বৃদ্ধ মহিলা দৌড়ে জঙ্গলের দিকে পালিয়ে যায়।
মেয়েটা ওকে ধাওয়া করে না, কারণ দূর থেকে সে কিলারকে দেখতে পায়। একই সময়ে কিলারও মেয়েটাকে দেখে আর ওর পেছনে দৌড়াতে শুরু করে। মেয়েটা বুঝতে পারে না কি করবে, তাই সে দৌড়ে বাড়ির ভেতর ঢুকে যায়। সে লুকানোর জন্য জায়গা খুঁজতে থাকে, কিন্তু কিছুই বুঝতে না পেরে তখন সে একটা বিশাল ফ্রিজারের মধ্যে লুকানোর সিদ্ধান্ত নেয়। দ্রুত ফ্রিজারের ভেতরের জিনিসপত্র বের করে একটা জ্যাকেট পরে আর ভাল্লুক তাড়ানো স্প্রে হাতে নিয়ে ফ্রিজারের ভেতরে গিয়ে বসে পড়ে। কিছুক্ষণ পর কিলার বাড়ির ভেতর প্রবেশ করে আর বৃদ্ধ লোকটার রক্তাক্ত দেহ দেখে। সে পুরো বাড়ি তন্নতন্ন করে মেয়েটাকে খোঁজে, কিন্তু মেয়েটাকে কোথাও খুঁজে পায় না। রাগের মাথায় সন্দেহ হলেই এদিক ওদিক গুলি চালাতে থাকে। শেষে সে ভাবে হয়তো মেয়েটা পালিয়ে গেছে, তাই সে ঘর থেকে বেরিয়ে আসে। তখনই তার চোখ পড়ে ফ্রিজারের পাশে এলোমেলোভাবে রাখা কিছু জিনিসের দিকে। মুহূর্তেই সে বুঝে যায় মেয়েটা ফ্রিজারের ভেতর লুকিয়ে আছে। সে কোনো সময় নষ্ট না করে দ্রুত ফিরে আসে আর কোনো চিন্তা না করেই বন্ধ ফ্রিজারের ওপর গুলি চালিয়ে দেয়। একটা গুলি মেয়েটার কাঁধে লাগে আর প্রচণ্ড ব্যথায় সে চিৎকার করে ওঠে। এরপর ব্যথার ধাক্কায় সে অজ্ঞান হয়ে পড়ে। কিলার ঠান্ডা একটা হাসি দিয়ে ফ্রিজারের দরজা খুলে আর মেয়েটাকে টেনে বের করে আনে। এরপর গল্প আবার অতীতে ফিরে যায়, যখন মেয়েটা আর কিলার হোটেলের ঘরে ছিল। মেয়েটা কিলারের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়েছিল, তারপর বলে, তুমি খুব সুন্দর। এরপর সে নিজের ব্যাগ থেকে কিছু নেশার জিনিস বের করে আর কিলারকে জিজ্ঞেস করে, তুমি নেশা করতে চাও? কিলার বলে, অনেকদিন ধরে আমি নেশা করিনি, তাই আজকে আমি তোমার সাথে নেশা করতে চাই। মেয়েটা বলে, আজ আমার জন্মদিন, আমরা একসাথে পার্টি করব। এরপর মেয়েটা নেশার জিনিস প্রস্তুত করতে থাকে আর দুজন একসাথে নেশা করে আরও ক্লোজ হতে থাকে। কিন্তু আচমকাই মেয়েটা কিলারকে ধাক্কা দিয়ে থামিয়ে দেয়। এতে কিলার বিরক্ত হয়ে যায় আর বুঝতে পারে যে আর কিছুই হবে না, তাই সে নিজের কাপড় পরতে থাকে এবং বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়। ঠিক তখনই মেয়েটার আচরণ অদ্ভুত হয়ে যায়। সে ওয়াশরুমে গিয়ে একটা ধারালো ছুরি আর একটা তেজার গান নিয়ে আসে, যেটা দিয়ে বিদ্যুতের শক দেওয়া যায়। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে মেয়েটা দেখে কিলার হামাগুড়ি দিয়ে দরজার দিকে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু কিছু দূর এগিয়েই সে মাটিতে লুটিয়ে পড়ে নিস্তেজ হয়ে যায়। আসলে মেয়েটা নেশার মধ্যে কিলারের জন্য বেহুশ করার ওষুধ মিশিয়ে দিয়েছিল। তারপর মেয়েটা কিলারকে টেনে ঘরের ভেতর নিয়ে আসে আর বিছানায় শুইয়ে শক্ত করে বেঁধে ফেলে। এখানেই সত্যিটা সামনে আসে, আসলে সিরিয়াল কিলার এই মিষ্টিমুখ মেয়েটাই, যাকে মিডিয়া দি ইলেকট্রিক লেডি নাম দিয়েছিল, কিন্তু কেউ কখনো ওর আসল চেহারা দেখেনি বা ওকে ধরতে পারেনি। মেয়েটা শিকার ধরার জন্য সবসময় অসহায় আর ভীতু একটা মেয়ের অভিনয় করত। নিজেকে ইচ্ছে করে দুর্বল দেখাতো, যাতে সামনে থাকা লোকটা ওর প্রতি সহানুভূতি দেখায়। কিন্তু আসলে ও ছিল ভয়ঙ্কর এক সিরিয়াল কিলার। ও মাথায় নকল চুল পরত, যাতে কেউ ওর আসল পরিচয় জানতে না পারে। আর যাকে আমরা এতক্ষণ কিলার ভাবছিলাম, সে আসলে এক নিরীহ পুলিশ অফিসার ছিল। মেয়েটা ওকে ফাঁদে ফেলে হোটেলে এনেছিল। এদিকে কিলার, মানে পুলিশ অফিসার, যাকে আমরা এখন থেকে পুলিশ অফিসার ডাকবো, আর এখন জ্ঞান ফিরে এসেছে। কিন্তু তখনই মেয়েটা ওকে নির্মমভাবে টর্চার করতে শুরু করে এবং তেজার গান দিয়ে শক দিতে থাকে। পুলিশ অফিসার যন্ত্রণায় চেঁচিয়ে ওঠে, কিন্তু মেয়েটা থামে না। এরপর ও ছুরির দিয়ে ওর বুক কেটে দেয়। যখন মেয়েটা ওকে মেরে ফেলার জন্য ছুরি চালাতে যাবে, তখনই পুলিশ অফিসার তার লুকিয়ে রাখা বন্দুক বের করে মেয়ের দিকে গুলি ছোঁড়ে। গুলি মেয়ের কানের পাশ দিয়ে চলে যায়, কিন্তু এতে ওর কান ভয়ানকভাবে জখম হয়। পুলিশ অফিসার জখমী এবং আহত থাকা সত্ত্বেও তার ওপর গুলির পর গুলি ছুড়তে থাকে, কিন্তু মেয়েটা কোনো মতে দৌড়ে হোটেলের বাইরে বেরিয়ে যায়। দৌড়ানোর সময় ওর কানের পাশে রক্ত গড়িয়ে পড়তে থাকে। কোনো মতে অন্য একটা হোটেলে গিয়ে মেয়েটা নিজেকে একদম অসহায় শিকার বানিয়ে ফেলে। স্টাফদের সামনে কেঁদে পড়ে আর বলে, আমাকে বাঁচাও, একজন কিলার আমার পেছনে লেগেছে। ওখানে দুইজন মহিলা স্টাফ ছিল, তারা ওকে শান্ত হতে বলে। মেয়েটা জিজ্ঞেস করে, তোমাদের কাছে কোনো বন্দুক আছে? স্টাফরা জানায়, না, কিন্তু তুমি চিন্তা করো না, আমরা পুলিশকে ডাকছি। Call 911, will you? I'm not sure. এটা শুনেই মেয়েটা আচমকা এক স্টাফের উপর ছুরি দিয়ে নির্মমভাবে খুন করে। অন্য স্টাফ আতঙ্কে জমে যায়। মেয়েটা ওকে দেখে বলে, আমি এটা করতে চাইনি, কিন্তু করতে হলো। এরপর ও বলে, আমি তোমাকে ছেড়ে দেব, শুধু তোমার কাপড় আর গাড়ির চাবি দিয়ে দাও। ভীত সন্ত্রস্ত স্টাফ তৎক্ষণাৎ নিজের পোশাক ও গাড়ির চাবি দিয়ে দেয়। মেয়েটা ওর পোশাক পরে গাড়ি নিয়ে পালিয়ে যায়। এদিকে পুলিশ অফিসারও কোনো মতে নিজেকে সামলে হোটেলের বাইরে আসে। ও গাড়িতে উঠে মেয়েটার গাড়ির পিছু নেয়। এটা সেই দৃশ্য যা আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। এরপর আবার আগের সময়ের ঘটনা দেখানো হয়। মেয়েটা ফ্রিজারের ভেতর অজ্ঞান হয়ে পড়ে আছে। পুলিশ অফিসার ওর একটা হাত করা দিয়ে ফ্রিজারের দরজায় আটকে দিয়েছে। অফিসার অন্য রুমে গিয়ে পুলিশকে ফোন করে দ্রুত আসতে বলে। এরপর ও যখন ফিরে আসে, দেখে যে মেয়েটার জ্ঞান ফিরে এসেছে। ও জিজ্ঞেস করে, তুমি কি সত্যি দি ইলেকট্রিক লেডি? মেয়েটা বলে, হ্যাঁ আমি। এরপর মেয়েটা বলে ও মরতে চায় না, কিন্তু যদি মরতেই হয়
তাহলে ঠিক গ্যারি গিলমোরের মতো মরতে চায়। গ্যারি গিলমোর ছিল এক অপরাধী যাকে ওর নিজের ইচ্ছেতে অনেক পুলিশ একসঙ্গে গুলি করে মেরেছিল। মেয়েটা পুলিশ অফিসারকে মিথ্যে কথা বলে ধুলিয়ে কাঁদতে কাঁদতে বলে যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আর আমি তোমার সঙ্গে থাকতে চাই। পুলিশ অফিসার মেয়েটার কথা বিশ্বাস করতে শুরু করে আর মন দিয়ে তা শুনতে থাকে। ঠিক তখনই মেয়েটা সুযোগ বুঝে লুকিয়ে রাখা ভালুক স্প্রে বের করে পুলিশ অফিসারের চোখে স্প্রে করে দেয়। ব্যথায় পুলিশ অফিসার কুকিয়ে ওঠে আর ছটফুট করতে করতে মেয়েটার কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু মেয়েটা তাকে ধরে ফেলে আর এত জোরে দাঁত দিয়ে তার গলায় কামড়ায় যে তার শিরাগুলো ফেটে যায়। পুলিশ অফিসার রক্তে ধেসে যায় আর কষ্ট পেতে পেতে অবশেষে মারা যায়। এদিকে পুলিশ অফিসার মরে যাওয়ার পরও মেয়েটার একটা হাত ফ্রিজারের দরজায় হাত করায় বাঁধা। অনেক কষ্টে সে ফ্রিজার থেকে বের হয় আর হামাগুড়ি দিয়ে অফিসারের কাছে গিয়ে তার পিস্তলটা তুলে নেয়। ঠিক তখনই ঘরের ভেতর দুইজন পুলিশ ঢোকে। তাদের আওয়াজ শুনে মেয়েটা নিজের কাপড় চোপড় এলোমেলো করে নেয় যাতে দেখায় সে খুব কষ্টে আছে। সে এমনভাবে অভিনয় করে যাতে সবাই ভাবে ওই পুলিশ অফিসার তার সাথে খারাপ কিছু করতে গিয়েছিল আর নিজেকে বাঁচাতে সে অফিসারকে মেরে ফেলেছে। ফিমেল অফিসার মনে করে মেয়েটা সত্যি ভিকটিম, কিন্তু মেল অফিসার একটু সন্দেহ করে বলে আগে খতিয়ে দেখা দরকার এখানে কি হয়েছে, কারণ এই ছেলেটাই আমাদের ফোন করেছিল, তাহলে সে কিভাবে এসব করতে পারে। মেয়েটা বলে যে ওই পুলিশ অফিসার নেশাগ্রস্ত ছিল, সে তাকে কিডন্যাপ করে এখানে এনেছিল আর এরপর আক্রমণ করেছিল। ফিমেল অফিসার তার কথা বিশ্বাস করে আর তার হাতকড়ি খুলে দিতে চায়, কিন্তু মেল অফিসার বলে ওকে ছাড়ার আগে ঠিকমতো তদন্ত করা উচিত। ফিমেল অফিসার বোঝায় ওকে আগে হাসপাতালে নিয়ে যাওয়া জরুরি। মেল অফিসার রাজি হয়ে যায় আর ফিমেল অফিসার মেয়েটাকে মুক্ত করে দেয়। এরপর তিনজন মিলে পুলিশ গাড়িতে করে শহরের দিকে রওনা হয়, কিন্তু কিছু দূর যাওয়ার পর হঠাৎ তাদের গাড়ির সামনে সেই বৃদ্ধ মহিলা এসে দাঁড়ায় যার স্বামীকে আগেই মেয়েটা মেরেছিল। পুলিশ গাড়ি থামায় আর বৃদ্ধ মহিলা কাঁদতে কাঁদতে বলে একটা মেয়ে আমার স্বামীকে খুন করেছে, কিন্তু ঠিক তখনই তার চোখ চলে যায় গাড়ির পেছনের সিটে বসা মেয়েটার দিকে। সে কিছু বলার আগেই মেয়েটা তার মাথায় গুলি করে দেয়। এরপর মেয়েটা দুজন পুলিশ অফিসারের দিকেও বন্দুক তাক করে আর তাদের বন্দুক কেড়ে নেয়। তারপর সে ফিমেল অফিসারকে বলে গাড়ি থেকে নামো আর বলে এখান থেকে পালাও। ভয়ে ফিমেল অফিসার দৌড়ে পালিয়ে যায়। তারপর মেয়েটা মেল অফিসারকে গাড়ি চালাতে বলে। কিছু দূর যাওয়ার পর সে বলে গাড়ি থামাও। মেল অফিসার কাঁদো কাঁদো গলায় বলে প্লিজ আমাকে মেরো না। তারপর জিজ্ঞেস সে মেয়েটাকে করে তুমি মানুষদের কেন মারো? মেয়েটা হেসে বলে কখনো কখনো আমি মানুষদের মধ্যে শুধু শয়তান দেখি। এরপর আর কোনো কথা না বলে সরাসরি তার মাথায় গুলি করে দেয়। এরপর মেয়েটা গাড়ি থেকে নামে আর টলতে টলতে রাস্তায় হাঁটতে থাকে। ঠিক তখনই একটা গাড়ি তার দিকে আসতে থাকে। মেয়েটা মাটিতে পড়ে গিয়ে নিজেকে একদম অসহায় দেখানোর চেষ্টা করে। গাড়িটা থামে আর ভেতর থেকে এক মহিলা নেমে এসে মেয়েটার সাহায্য করতে যায়। সে মেয়েটাকে গাড়িতে তুলে নেয়, কিন্তু ঠিক যখন মেয়েটা মহিলাকে মারার জন্য বন্দুক বের করে, মহিলা আগে থেকেই সতর্ক ছিল। সে নিজের বন্দুক বের করে মেয়েটার ওপর গুলি চালিয়ে দেয়। মেয়েটার চোখ বিস্ফোরিত হয়ে যায়, যেন সে বিশ্বাসই করতে পারছে না যে সে যা করতে চেয়েছিল সেটা উল্টে তার সাথেই হয়ে গেল। সে গাড়ির সিটের ওপরেই নিস্তেজ হয়ে পড়ে যায়। তার বন্দুক তখনও হাতে ছিল, কিন্তু সে আর কখনো সেটা ব্যবহার করতে পারবে না। এইভাবেই মুভিটা শেষ হয়। বন্ধুরা, আপনারা যদি ওই পুলিশ অফিসার মানে কিলারের জায়গায় থাকতেন তাহলে কি করতেন? কমেন্ট বক্সে জানান। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক আর শেয়ার করুন, আর মুভির এক্সপ্লেনেশনের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আইকন প্রেস করুন যাতে নতুন ভিডিও মিস না হয়। তাহলে আজকের মতো বাই বাই।